আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো খুশির খবর, সবাই জানেন যে যুদ্ধ এখন বিরতি চলতেছে, যার কারণে আমরা প্রবাসে যারা বসবাস করতেছি, মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমরা একটু স্বস্তি পাইতেছি, একটু আনন্দ ভালো লাগতেছে। তারপরে টুকটাক যুদ্ধ চলতেছে, এগুলা যদিও অন্য বিষয়। যাই হোক, আপনারা অনেকেই মনে করতেছেন যে খুশির খবর, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর এনওসি নিয়ে, মানে কোম্পানি চেঞ্জ। এনওসি বলতে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা মানে কোনো একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন, কারণ হঠাৎ করে তো আপনি আরেকটা কোম্পানি চেঞ্জ করতে পারেন না, প্রত্যেকটা জিনিসের একটু নিয়ম আছে, রেজুলেশন আছে। সাপোজ ধরেন আপনি আমার কোম্পানিতে কাজ করতেছেন 6 মাস, আমি আপনাকে সঠিকভাবে স্যালারি দিতেছি, সবকিছু যেভাবে এগ্রিমেন্ট করছি এইভাবে সবকিছু আপনাকে ফুলফিল করতেছি। কিন্তু আপনি হঠাৎ করে তো চাইলে আমার কোম্পানি ছেড়ে বা আমার দোকান ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন না, প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম থাকে। যদি আমি আপনার স্যালারি না দিই, খাবার না দিই, আপনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে ওইগুলা ঠিক মতো না দিই, এটা হলো একটা বিষয়। তো যাই হোক, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এনওসি মানে চেঞ্জের বিষয়। একটা কোম্পানি থেকে আপনি আরেকটা কোম্পানি কিভাবে চেঞ্জ করতে পারেন, এনওসি পেপার কেন লাগবে না। আগে এই সিস্টেমটা ছিল, এখন 2026 সালে এপ্রিলের দিকে এসে কাতার শ্রম মন্ত্রণালয় যে আইনটা তারা পাস করছে, ওইটাতে আপনার কি বেনিফিট হইতে পারে। তো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, আপনাদের বিশ্বস্ত একজন ইউটিউবার হিসাবে। আমি যদিও নিজেকে ইউটিউবার মনে করি না, আপনারা জানেন যে আমি প্রচলিত ইউটিউবারের মতো না, যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে যে ভিডিও বানাইতে হবে তেমন না। তো আপনাদের রিকোয়েস্ট, মেসেজ, ইমেল, এটার কারণে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমি যতটুকু জানি আমার জ্ঞান থেকে। তো এনওসি হলো নো অবজেকশন সার্টিফিকেট। মানে আপনি একটা কোম্পানি থেকে একটা কোম্পানিতে যাবেন, যে কোম্পানিতে ছিলেন ওই কোম্পানি কোনো অবজেকশন আপনার প্রতি নাই, আপনি অন্য একটা কোম্পানিতে যাইতে পারবেন, এটাই মূলত। তো এখন আর এই সার্টিফিকেটটা লাগতেছে না, এখন আপনি ইচ্ছে করলেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তবে এখানে কথা আছে, অনেকে কিন্তু ভিউ বাড়ানোর জন্য মূল কথা কিন্তু বলতেছে না। অনেকে দেখতেছি যে 30 সেকেন্ডের, অনেকে দেখতেছি 1 মিনিটের একটা ভিডিও বানাইতেছে শুধু জাস্ট ভিউর জন্য। মূল বিষয়টা হলো, আপনি 1 বছরের আগে কাতারে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। 1 বছর হওয়ার পরে আপনার ওই এনওসি সার্টিফিকেটটা লাগবে না, কারণ একটা কোম্পানিতে 1 বছর থাকার পরে আপনার ইচ্ছা মতো চাইলেই চেঞ্জ হইতে পারবেন, তখন আর ওই কোম্পানির অনুমতি লাগবে না। যদি ওই কোম্পানিতে 1 বছরের বেশি কাজ করেন, তাহলে 1 মাসের একটা পিরিয়ড আছে, ওই 1 মাসের পিরিয়ডটা আপনি অপেক্ষা করতে হবে। ওই 1 মাসের একটা সময় নির্ধারণ করে দিবে। কেন? কারণ আপনি এখান থেকে চলে যাবেন, তাদেরও তো একটা লোক লাগবে, প্রয়োজন হইতে পারে। ওই 1 মাসের ভিতরে তাদের যে প্রয়োজন লোকটা, ওইটাও যাতে তারা ফুলফিল করতে পারে এবং আপনি যাতে আবার ওই কোম্পানিতে যাইতে পারেন, এটা 1 মাসের গ্যাপ দেওয়া হবে। আর যদি 2 বছরের বেশি ওই কোম্পানিতে থাকেন, আপনি ধরেন আমার দোকান, আপনি আমার দোকানের মধ্যে 2 বছর যাবৎ কাজ করতেছেন, এখন আপনি চেঞ্জ হয়ে অন্য কোম্পানিতে যাবেন, এটা আপনার জন্য, আমার কোনো সমস্যার জন্য না। বা আপনি এখানে বেটার একটা অপরচুনিটি পাইছেন, ভালো স্যালারি পাইছেন, ওইটার জন্য চেঞ্জ হবে। তো আপনাকে 2 মাসের একটা পিরিয়ড দেওয়া হবে। যেহেতু আপনি আমার কোম্পানিতে 2 বছর ছিলেন, এটার কারণে আপনাকে 2 মাসের একটা সময় দেওয়া হবে। ওই 2 মাসের ভিতরে আপনাকে কোম্পানি চেঞ্জ করতে হবে। আর মনে রাখবেন অবশ্যই, যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির স্যালারি সার্টিফিকেট ঠিক থাকতে হবে। যাই হোক, ওই কোম্পানি স্যালারি ঠিক মতো দেয় কিনা, তাদের কোম্পানির সবকিছু ডকুমেন্ট ঠিক আছে কিনা, কোম্পানি সচল কিনা, ওইগুলা দেখে আপনি অনলাইনে নিজে নিজে আবেদন করতে পারবেন। আগে তো অনেক জটিলতা ছিল, তো এখন কাতারের যে শ্রম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট MOL, ওইটার মধ্যে যদি আপনি গিয়ে সার্চ করেন, সার্চ করার পরে নিজে নিজেই, তারপর আমি তথ্য ডিসক্রিপশনে দিয়ে দিব লিখিত আকারে, আপনারা এটা ভালো করে যদি পড়েন আশা করি বুঝতে পারবেন। তো নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন, কারোর কাছে যাইতে হবে না, টাইপিং সেন্টারে যাওয়া লাগে না যদি একটু এক্সপার্ট হন। তো এই হলো মূলত বিষয়। তবে 1 বছরের আগে কিন্তু চেঞ্জ হবে না। অনেকে আবার কমেন্ট করবেন, অনেকে কথাগুলো বুঝেন না, আমি একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করি।
যার কারণে ভিডিও অনেক সময় লম্বা হয়ে যায়। তো যাই হোক, আশা করি আজকের এই নিউজটা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নোট দিবেন, মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।